ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে এবং নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করে দেবে এরকম ইম্পর্টেন্ট খবর পাওয়ার জন্য। এবং কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু তোমাদের ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী কাগজ থাকা তোমাদের দরকার, অবশ্যই পুরো ভিডিওটি বলবো। তার আগে দেখো, তোমাদের যদি কোনো রকম শপিং করতে হয়, দেখবে আমার চ্যানেলের ডেসক্রিপশনের দিকে অনেক শপিংয়ের ট্যাগ লিঙ্ক আছে, অতি অবশ্যই ওখান থেকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু শপিংও করতে পারো যে কোনো। ঠিক আছে, তো দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে কাস্ট সার্টিফিকেট যে যাচাইকরণের নির্দেশাবলী, সেই নির্দেশাবলীর কিন্তু একটি আমরা কিন্তু পিডিএফ আকারে একটি কিন্তু কাগজ পেয়েছি এবং টোটালটা কিন্তু তোমাদের কিন্তু মোটামুটি বলবো এবং আরও কিন্তু কিছু দরকারি কথা বলবো। তার আগে একটাই কথা বলবো, এই যে ছবিগুলো পেয়েছি এবং কাগজটি পেয়েছি, এটির কিন্তু আমরা কিন্তু টোটালটা তোমাদের সঙ্গে তুলে ধরবো যে কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশাবলী এবং 2011 পর এখানে দেখুন লেখা আছে 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য, অর্থাৎ 2011 সালের আগে যারা করেছো তাদের জন্য কিন্তু একদমই দরকার নয়। আর একটি কথা, এই নোটিশের সত্যতা কিন্তু আমাদের চ্যানেল এবং আমরা কিন্তু যাচাই করিনি। নোটিশটি জাস্ট ভাইরাল হয়েছে, তার জন্য কিন্তু তোমাদের মধ্যে আমরা এনেছি, এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তাও এই কাগজগুলো কিন্তু তোমাদের যেটা দেখাচ্ছি, আশা করি এটা অনেক ক্ষেত্রেই সত্যি হতে পারে। তো চলো আমরা কিন্তু দেখে নিই। দেখো, 2011 সালের পরের ইস্যু করা কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের ভেরিফিকেশনের জন্য আবেদনকারী নিচে উল্লেখিত নথিপত্রগুলি প্রত্যয়িত জেরক্স সাথে আনতে হবে। এবং কি কি জেরক্স আনতে হবে অবশ্যই কিন্তু বলছি, যেহেতু একটুখানি কোয়ালিটি ভালো না তার জন্য আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, 1 নম্বর কিন্তু আবেদনকারীর নিজস্ব নথিপত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আনতে কিন্তু হবে। নেক্সট কী লাগবে, নেক্সট কিন্তু পিতার নথিপত্র লাগবে, অর্থাৎ পিতার আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। মাতার নথিপত্র লাগবে, অর্থাৎ মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড এবং এটা কিন্তু ভোটার তালিকা কিন্তু লাগবে। ঠিক আছে, 2026 সালে সংশোধিত ভোটার লিস্ট নিজস্ব নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর পিতা মাতা এবং মাতার নাম কিন্তু নথিভুক্ত রয়েছে, এগুলো কিন্তু লাগবে, এখানে কিন্তু লেখা আছে। আর কি লাগবে, পারিবারিক কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ SC/ST সার্টিফিকেট। তারপর দেখো, বংশ তালিকা ও লিঙ্কেজের নথিপত্র, অর্থাৎ 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশ তালিকা, অর্থাৎ জেনারেল ট্রি এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সাপেক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র। ওবিসি আবেদনকারীর জন্য বিশেষ নির্দেশ, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আরামবাগ ব্লক, এটা যেহেতু আরামবাগ ব্লকের একটি নোটিশ পেয়েছি, আমি আবারও বলছি এই নোটিশের সত্যতা আমরা যাচাই করিনি, জাস্ট পেলাম সোশ্যাল মিডিয়ায়, তাই তোমাদের সঙ্গে দেখছি। ব্লক উন্নয়ন আধিকারিক BDO আরামবাগ কর্তৃক প্রদত্ত বিগত 3 বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। এবং পুরাতন কাস্ট সার্টিফিকেট না থাকলে কি করণীয়, অর্থাৎ পরিবারের আপনি যদি ফার্স্ট জেনারেশন হন সেক্ষেত্রে কি করণীয়। দেখুন, যাদের পরিবারের 2011 সালের আগে কোনো রকম কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেওয়া SC সার্টিফিকেট, 1950 সালের পূর্ববর্তী সময়ে জমির দলিল এবং প্রতিবেশী 10 জনের আধার কার্ডের প্রতিলিপি কিন্তু জমা দিতে হবে। আলোকচিত্র আবেদনকারীর 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু দিতে হবে। এবং জমা দেওয়ার প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব সই থাকা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম। আরেকটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে SC/ST কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন, ঠিক আছে, রিভেরিফিকেশন করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী। দেখো, 1033 এই অনুযায়ী 2011 সালে পরবর্তীকালে ইস্যু হওয়া সকল সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, তা না থাকলে ওই সার্টিফিকেট রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। রিভেরিফিকেশনের জন্য সাদা কাগজে মহকুমা শাসকের কাছে একটি আবেদন কিন্তু সঙ্গে দিতে হবে। নেক্সট কিন্তু দেখব, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জন্ম শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে। আবেদনকারীর পিতার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে। রিভেরিফিকেশনের জন্য কিন্তু পৈতৃক বংশের 2011 সালের আগে ইস্যু হওয়া সার্টিফিকেট লাগবে এবং সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে বংশ তালিকার মাধ্যমে কিন্তু সম্পর্ক প্রদর্শিত করতে হবে এবং তার সঙ্গে লিঙ্কেজের জন্য প্রয়োজনীয় কিন্তু নথি দিতে হবে। নেক্সট দেখো,
পৈতৃক বংশে 2011 সালের আগের ইস্যু হওয়া সার্টিফিকেট না থাকলে 1950 সালে বা তার আগের জমির দলিল যে কোনো সরকারি নথি লাগবে। এসআইআর 2026 পরবর্তী ভোটার তালিকায় নিজের বাবা মার জেরক্স কপি কিন্তু লাগবে। উপরোক্ত নথি ছাড়া এনকোয়ারি অফিসার অর্থাৎ কালচারাল হিয়ারিং ফর্ম ফিল আপ করতে পারেন প্রয়োজনীয় ভিত্তিতে। উপরোক্ত কাগজ সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা করতে হবে। এটা কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা কিন্তু দেওয়া আছে মোটামুটি। এবং বাদবাকি তোমাদের কি কি করতে হবে না করতে হবে তার কারণ দেখো, 1950-এর আগে দলিল, ঠিক আছে, মনে হয় না তেমন কারোর আছে, ঠিক আছে, যারা আর কি ফার্স্ট জেনারেশন হবে 1950 সালের আগে দলিল, মানে যারা মানে পরবর্তীকালে যারা আরআরআই জমি অর্থাৎ মানে যারা আর কি মানে রিফিউজি, আগে কিন্তু অনেক কিছু আমি শুনেছি, ঠিক আছে, তো যারা আর কি ছিল তাদের আর কি সরকার যখন জমি দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু 1950 সালের যে দলিল সেটি পাওয়া কিন্তু মানে প্রায় না পাওয়ার সমান। অনেক ক্ষেত্রে কি প্রায় 90% ক্ষেত্রে, 10% ক্ষেত্রে হয়তো পারবে আশা করি। তারপরে কেউ ধরুন বাড়ি বিক্রি করে চলে গেছে বা সেখান থেকে বা অন্য কোথাও, সেই ক্ষেত্রে অনেক প্রচণ্ড পরিমাণে সমস্যা হবে। এবং এই ক্ষেত্রে দেখা যাক যে পরবর্তী কি করে না করে, অর্থাৎ এগুলো আপাতত যখন বলেছে ভেরিফিকেশনের ক্ষেত্রে হয়তো এগুলো হয়তো লাগতে পারে। এবং যারা মানে ফার্স্ট জেনারেশন আছে তাদের ক্ষেত্রে, মানে সেকেন্ড জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না, কিন্তু যারা ফার্স্ট জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে এই জিনিসটা। তো দেখো বাদবাকি যা ডিসিশন হবে সেগুলো তো অবশ্যই পরে জানাবো। ভিডিওটি কেমন লাগলো জানাবে, আর এরকম কিন্তু ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক দিয়ে দিও ভিডিওতে।